والصلاة على نبيه حمدا ومصليا ومسلما في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محبته एक साथे जुड़े मोहम्मद वाला मोहम्मद अल्लाहुम्मा सल्ले मोहम्मद वाला मौलाना शुक्रिया 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 জানাই তুমি কত বড় দয়াল আল্লাহ দয়ার সীমা নাই শুক্রিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই আল্লাহুম্মা সাল্লি मोहब्बत একটু জিকির করুন ইসমে জাত আল্লাহ 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 তোমরা কে তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কে তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ মারহাবা আল্লাহ 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 এমন একজন প্রেমিক আছেন এমন একজন আশিক আছেন মাশুক স্বয়ং পাক আল্লাহ তোমরা কে তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কে তার নাম জানো নে মুহাম্মদ রাসূলুল্লাহ মারহাবা আল্লাহ 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 হযরত বেলাল প্রেমিক ছিল নবীর প্রেমে দাদ ভাঙ্গিল হযরত বেলাল প্রেমিক ছিল নবীর প্রেমে দাদ ভাঙ্গিল দাদ
গেয়া জোপাগ পাইল তদ বন গেয়া জোপাগ পাইল তো তো প্রেম সারল না তোমরা কে তার নাম জানি মোহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য গণিত বেহিসাব বেমিসাল বেনজির শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আমাকে আপনাদেরকে ভালোবেসে অত্যন্ত মহব্বত স্নেহ করে পারিবারিক সাংসারিক যাবতীয় কর্মব্যস্ততা হইতে মুক্ত রেখে আমাদেরকে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব দুজাহানের বাদশাহ সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন উম্মতের কান্ডারি উম্মতের দরদি নবীজির উম্মতের দরদি নবীজির উপরে দরুদ ও সালাম পাঠ করার তৌফিক সামর্থ্য এই জবান দান করেছে, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। গত শুক্রবার হইতে মসজিদে প্রবেশ করার আগ পর্যন্ত আপনারা বলুন, দুরুদ পড়লাম, আল্লাহ পাকের জিকির করলাম। বিগত এই 7 দিনের যতটুকু সময় আমরা ব্যয় করেছি, ওই সময়ের মধ্যে সময়টা উত্তম কিনা? বাবারা আমার, মানুষের মধ্য থেকে যখন আমিত্ববোধ, মানুষের মধ্যে থেকে যখন অহংকার, মানুষের মধ্য থেকে যখন হিংসা, মানুষের মধ্যে থেকে যখন প্রতিহিংসা, মানুষের হৃদয়ে যখন আল্লাহর ভয় চলে যায়, মানুষের হৃদয় যখন আল্লাহ তাআলার ভয়ের অস্তিত্ব অনুভব না থাকে, মানুষের হৃদয়ে যখন আল্লাহর প্রিয় হাবিব দুজাহানের বাদশাহ সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন নবীর মোহাব্বত, নবীজির রহমতের নজর যখন মানুষের হৃদয়ে না থাকে, ওই মানুষটা পথভ্রষ্ট গুমরাহ, তথা সে তার লক্ষ্য, সে তার অর্জন, সে তার মনুষ্যত্ব সব কিছু হারিয়ে একেবারে ফকির কাঙ্গালের মতো রাস্তাঘাটে সমাজে ঘোরাফেরা করতে থাকে। আর যেই মানুষের হৃদয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার নূর যে মানুষের হৃদয়ে আছে, যে মানুষের হৃদয়ে আল্লাহ পাকের ভয় আছে, মহান রব্বুল ইজ্জতকে স্মরণ করে প্রতিদিন রাতের বেলায় ঘুমানোর সময় তার পুরা, যার বয়স 40, সে 40 বছরের আমলনামা খেয়াল করে, যার বয়স 50 সে তার 50 বছরের পুরা জিন্দেগিটা সে খেয়াল করে, যার বয়স যুবক 25, 27, 30, 20, তারা যারা তাদের যৌবনকালকে খেয়াল করে রাতে ঘুমানোর পূর্বে তার নিজের কাছেই তার একটা আমল নামা অটোমেটিক তৈরি হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? বুদ্ধিমান, জ্ঞানবান, জ্ঞানময়, প্রজ্ঞাময়
কারা? যারা তাদের এই চিন্তায় চিন্তিত হয়ে নিজেকে সংশোধন করে আল্লাহ এবং তার প্রিয় হাবিবের অনুসরণে তাদের জিন্দেগিকে ব্যয় করে দেয়। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। কথাগুলা বলেছি, এখানে প্রত্যেকটি মানুষ জ্ঞানময়, জ্ঞানবান। আপনারা প্রত্যেকে আজকে থেকে রাতে ঘুমানোর সময় অবশ্যই নিজেদের দিকে একটু খেয়াল করবেন। কি করেছি, কি ছিলাম। আয়নার সামনে দাঁড়াইয়া নিজের চেহারাটার দিকে তাকাবেন আর বলবেন, আমার তো এই দাড়ি সাদা ছিল না, আমার চেহারা তো কুকরানো ছিল না। হাতের দিকে তাকিয়ে বলবেন, আমার চামড়া তো ঢিল ছিল না। দাঁতটা বের করে দাঁতের দিকে তাকিয়ে বলবেন, আমার দাঁতগুলা তো এমন ছিল না। দৈহিক শক্তিকে জিজ্ঞেস করবেন, তোমার শরীরের শক্তি তো এমন ছিল না। 10 মিনিট দাঁড়িয়ে থাকার পরে যখন আর দাঁড়াইতে মন না চাইবে তখন বলবে, তুমি তো এমন ছিল না। তার মানে বোঝা গেল তুমি তোমাকে হারিয়ে এখন এমন এক সময় চলে এসেছো যে সময় তুমি তোমাকে দেখেই খুশি হইতে পারো না। বাবারা আমার, বয়স যখন বৃদ্ধ হয় জিজ্ঞেস করবেন, তোমার আমল নামা বৃদ্ধ হয়েছে কিনা। চুল যখন পেকে যায় জিজ্ঞেস করবেন, আমার আমল নামা পেকে গিয়েছে কিনা। প্রত্যেকটা মুহূর্ত আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় মসজিদের মাইক দিয়ে আমার নাম ঘোষণা হয়ে যাবে। এই চিন্তায় বিভোর থাকতে হবে, চিন্তিত হয়ে থাকতে হবে। যখন মানুষ এই চিন্তাগুলা করবে তখনই সে তার লক্ষ্যস্থলে পৌঁছাবে, তথা যখন সে কবরে যাবে এই কবরের জিন্দেগিটা তার সুন্দর, সুখময়, আনন্দময় হবে। এতগুলা উপস্থাপনা করলাম একটাই কারণ, আমি আজকে থেকে মাউলুদুন নবী তথা ঈদে মিলাদুন নবীর আলোচনা শুরু করব। বাচ্চাগুলাকে এখানে বাবা, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী এটা ইবাদতের নাম। বলুন কিসের নাম? মাউলুদুন নবী এটা হচ্ছে ইবাদত। 5 ওয়াক্ত নামাজ ইবাদত, রোজা রাখা ইবাদত, সিজদা দেওয়া ইবাদত। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে নবীকে সালাম দেওয়া ইবাদত। ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন বলে সলিহিন নেককার যারা আছে তথা আহলে বায়াত, ঈমানদার, মুত্তাকি তাদেরকে নামাজের ভিতরে সালাম দেওয়া ইবাদত। এবার বলুন 5 ওয়াক্ত নামাজ যেই নবীর কারণে পাইলাম, 50 ওয়াক্ত থেকে কমায়া ইবাদতের সহজতার জন্য 5 ওয়াক্ত যে নবীর কারণে হইল, যে নবীর কারণে 30 পারা কোরআন পাইলাম, যে নবীর কারণে ইসলাম ধর্ম পাইলাম, যে নবীর কারণে জান্নাতের সুসংবাদ পাইলাম, যে নবীর কারণে আমরা আমাদের বিবিদের সাথে সুন্দর আচরণ পাইলাম, যেই নবীর কারণে আরশ, কুরসি, লৌহ, কলম, চন্দ্র, সূর্য এমনকি দুনিয়ার মানুষের উপযোগী যা যা প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলা দিয়েছেন, যে নবীর কারণে রাতের আধারে, রাতের গভীরে গুনাহ করার পরেও আল্লাহ তাআলা শাস্তি দিচ্ছেন না, আমাদের গুনাহগুলো মানুষের সামনে প্রকাশ করছেন না, যেই নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর পরে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ করে
70,000 নূরের পর্দা ভেদ করে লামকানে নিয়ে দিদার দিয়েছেন ওই নবী যেই দিন দুনিয়াতে এসেছে ওই দিন আগমনকে কেন্দ্র করে আনন্দ পালন করা ইবাদত হবে না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া রাফা'না লাকা যিকরাক। বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজ। আল্লাহু আকবার। বাবারা আমার একটু গভীরভাবে খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করতেছেন, লাকাদ জাআকুম, অবশ্যই তোমাদের নিকট আগমন করেছে, রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে রাসূল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের মধ্য থেকে তোমাদের নিকট রাসূল প্রেরণ করেছি। বাবারা আমার, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী জবাব দিচ্ছেন, ও জাবের শোনো, আমার রব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবীর নূরে মুহাম্মদী তৈয়ার করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলোচনাটা এইখান থেকে আগামী জুমায় আমি টেনে আনবো। আগামী জুমায় এখান থেকে আমি আলোচনাটা টেনে নেব। আজকে আমি আরেকটা বর্ণনায় যাব। বাবারা আমার, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন সরওয়ারে কায়নাত দুজাহানের বাদশা নবী এই দুনিয়াতে আগমনের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন। একটা উদাহরণ দিই। আল্লাহ বলেছেন, লাকাদ জাআকুম, নিশ্চয়ই তোমাদের নিকট এসেছে। সম্মানিত সুন্নি বাবারা, কোরআন হাদিস আপনারা না বুঝলেও বাংলা উদাহরণ তো বুঝবেন, এতে কোনো সন্দেহ নাই। আমি যদি এখন বলি মসজিদে যে কোনো একজন মানুষ যদি বলি ইনি আমার বাড়িতে এসেছেন, আমি বললাম ইনি আমার বাড়িতে এসেছেন, তার মানে বোঝা গেল আসার আগে কোথাও ছিল। কথা বলুন ঠিক কিনা? একটু আমার সাথে বলেন। যেহেতু আমার বাড়িতে এসেছেন, অবশ্যই আসার আগে কোথাও ছিল। আল্লাহ বলেছেন, লাকাদ জাআকুম, তোমাদের নিকট এসেছে, রাসূলুম মিনকুম, তোমাদের মধ্য হইতেই এসেছে। এর মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন আরশ, কুরসি, লৌহ, কলম, চন্দ্র, সূর্য নাই বলতে কিছুই নাই।
আল্লাহর সৃষ্টি জগতের কোনো কিছুই যখন তৈরি করে নাই কিছুই নাই, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে তৈরি করে রেখেছিলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বাবা আদম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তৈরি করলেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম নবীকে জান্নাতে তৈরি করে 1000 বছর পর্যন্ত রেখেছেন। ফাসাজাদু ইল্লা ইবলিস। এই আয়াতের ব্যাখ্যায় বাবার আমার মুআল্লিমুল মালায়েকা তখন সে ইবলিস হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি তৈরি করার পূর্বে বহুবার জিন জাতি সৃষ্টি করেছেন। ফেরেশতা পাঠানোর মাধ্যমে জিন জাতি নির্মূল করেছেন, আবার তৈরি করেছেন, আবার ধ্বংস করেছেন, আবার তৈরি করেছেন, আবার ধ্বংস করেছেন। সর্বশেষ যখন জিন জাতি আল্লাহ তৈরি করলো, পৃথিবীতে তারা ফাসাদ সৃষ্টি করে দিল। একের পর এক দুর্ঘটনা ঘটাচ্ছে, রক্তপাত করতেছে। আল্লাহ যে উদ্দেশ্যে তাদেরকে পাঠিয়েছিলেন উদ্দেশ্য তারা হাসিল করে নাই। ফেরেশতাদেরকে যখন পাঠাইলেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হইতে ফেরেশতারা সৈন্যবাহিনী হয়ে গোটা পৃথিবীতে এক এক করে জিন জাতি সবাইকে হত্যা করলো। সর্বশেষ যুবক বয়সের একটা জিন, একেবারে টাটকা যুবক, বয়স কম, অল্প বয়স, মারতে মারতে ফেরেশতাদের সামনে গিয়ে এই সুদর্শন দেখতে সুন্দর একজন জিন গিয়ে ফেরেশতাদের তরবারির সামনে পড়লো। তাকে যখন ধরলো অ্যাটাক করে হত্যা করার জন্য, ফেরেশতারা বলল না, তাকে দেখতে সুন্দর দেখা যায়, চলো তার জন্য আমরা একটু মাওলার নিকট দোয়া করি, আল্লাহ যেন তাকে অনুমতি দেন, তাকে আমাদের সাথে নিয়ে যাব এবং ইলমে দ্বীন তথা আল্লাহ পাকের জ্ঞানের কিতাবের ইলমের শিক্ষা দেব। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। বাবার আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফেরেশতারা দোয়া করলো, আল্লাহ দোয়া কবুল করলেন। এই জিন যুবক বয়স ছিল 1000 বছর। কত? যুবক মানে বয়স কম আর কি, 1000 বছর। প্রথম আসমানে গেল। প্রথম আসমানে নিয়োজিত থাকা যে ফেরেশতা, তিনি জ্ঞান শিক্ষা দিল। অল্প দিনে ফেরেশতার চেয়ে আরো বেশি জ্ঞানী হয়ে গেল, মানে উস্তাদের চেয়েও কি পণ্ডিত হয়ে গেল, জ্ঞানী হয়ে গেল। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান অতিক্রম করলো। সমস্ত ফেরেশতাদের চেয়ে তার জ্ঞান পূর্ণ হয়ে গেল, জ্ঞানী হয়ে গেল, পণ্ডিত হয়ে গেল। তার জ্ঞান, প্রজ্ঞা, হিকমত, ইলমের কাছে ফেরেশতাদের ইলম তুচ্ছ হয়ে যাচ্ছে, এত জ্ঞান সে অর্জন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই পাণ্ডিত্য দেখে সমস্ত ফেরেশতাদের সরদার বানিয়ে দিল, মুকুট পরায় দিল, মুআল্লিমুল মালায়েকা। ফেরেশতারা যখন কিছু না বুঝে উস্তাদের কাছে জিগায়, ফেরেশতাদের অজানা বিষয়টা উস্তাদ সমাধান করে দেয়। বাবারা আমার, আল্লাহ তাআলা যখন জান্নাতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন, ফেরেশতারা বলা বলি করতে শুরু করলো, আমরা তো আল্লাহর তাসবিহ করি। কোরআনে আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন, ওয়া নাহনু নুসাব্বিহু,
আমরা আপনার তাসবিহ পাঠ করি, আপনাকে ডাকি। বিহামদিকা, আপনার তারিফ প্রশংসা বর্ণনা করি। ওয়া নুকদ্দিসু লাকা, আপনার পবিত্রতা আমরা বর্ণনা করি, পবিত্রতা আপনারই জন্য। রব্বুল আলামিন, জানতে বড় ইচ্ছে হয়, এরপরও কেন জান্নাতের মধ্যে আপনি মূর্তি তৈরি করে রেখেছেন, উদ্দেশ্য কি? সুবহানাল্লাহ বলেন। এবার এই ইবলিসের কাছে গেল সবাই মিলে। তখনও সে কি হয় না, ইবলিস হয় না। গিয়ে জিজ্ঞেস করলো, উস্তাদ মহাশয়, জান্নাতে আল্লাহ কি জানি একটা বানায় রাখলো, এটা যে কি আমাদের বোধগম্য হচ্ছে না, আপনি তো আমাদের উস্তাদ, এটা একটু দেখে আমাদেরকে একটু ব্যাখ্যা করে দেন। এই তিনি গেল, উস্তাদ গিয়ে ভালো করে একেবারে সুন্দর করে দেখলো। দেখার পরে সে ফেরেশতাদেরকে বলল, এটা আসলে চিন্তার কোনো বিষয় না, এটা আসলে কিছুই না, তোমরা টেনশন করো না, আর তোমরা যাও, আমি একটু ভিতরে ঢুকি। কোথায় ঢুকি? একটু ভিতরে ঢুকে দেখায়। বাবারা আমার, ইবলিস যখন বাবা আদম নবীর ভিতরে প্রবেশ করলো, লাফ দিয়ে বের হয়ে চলে আসলো। চলে আসার পরে ইবলিস চিন্তা করতে থাকলো, আমার সব পরিকল্পনা শেষ। মনে মনে চিন্তা করেছিলাম, আল্লাহ যদি তার দায়িত্ব ছেড়ে দেয়, রাজত্ব ছেড়ে দেয়, যেহেতু সমস্ত ফেরেশতাদের সরদার আমি, আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্বটা আমি পালন করব এবং আমি হয়ে যাব একক মালিক। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। ইবলিস যেই দল গঠন করতেছে জানে কিনা আল্লাহ? মাথা জোড়া বাড়ি পড়ছে, হাই হাই এখন কি করি আমি, এইটা কারে বানাইলো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ, ও আমার ফেরেশতারা, আমি যে আদমকে সৃষ্টি করেছি তাকে তোমরা কপাল দিয়ে সিজদা করো। বলা মাত্র ফাসাজাদু, সাথে সাথেই সবাই সিজদায় লিটিয়ে পড়লো, ইল্লা ইবলিস, শয়তান ছাড়া। কে ছাড়া? আমার বাবারা, কথাটা এই জন্য বললাম, হযরতে আল্লামা শায়েখ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী ওনার বিখ্যাত কিতাব মাদারিজুন নবুওয়াতে উনি উল্লেখ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই ফেরেশতাদেরকে সিজদা দেওয়ার জন্য বলেছিল বাবা আদমকে, সিজদাটা আদমকে দিতে বলে নাই, তার মধ্যে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর মুবারক চিরজুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদমকে সিজদা দিয়ে সে অস্বীকার করে নাই। বাবা আদমের ভিতরে আমি আমার নূরে মুহাম্মদী, আমার বন্ধুর নূর মুবারক দিয়েছিলাম। সমস্ত ফেরেশতারা নূরকে তাজিম করলো, ইবলিস একমাত্র নূরে মুহাম্মদীকে তাজিম করলো না, অস্বীকার করলো। নূরে মুহাম্মদীকে ইবলিস অস্বীকার করার কারণে, তাজিম না করার কারণে আমি রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের সরদার মুআল্লিমুল মালায়েকাকে এমন ভাবে লানত করলাম, কিয়ামত পর্যন্ত তার উপরে আমার অভিশাপ পড়তে থাকবে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। কিছু কিছু জাহেল গাফেল মূর্খরা বলে সিজদা নাকি বাবা আদমকে দিয়েছিল। আহা, মূর্খের দল। আহলে সুন্নাত ওয়াল জামাত পৃথিবী থেকে এখনো যায় নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত মতাদর্শের উলামায়ে কেরাম এখনো মরে যায় নাই। আমি প্রায় সময় বক্তৃতায় বলে থাকি, যে কোনো জায়গায় গেলে আহলে সুন্নাত ওয়াল জামাত তোমরা মারতে পারবে না। এখনো জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা প্রতিষ্ঠিত আছে, জামিয়া কাদরিয়া তৈয়বিয়া এখনো প্রতিষ্ঠিত আছে। কিয়ামত পর্যন্ত প্রতি বছর
আহলে সুন্নাত ওয়াল জামাত মতাদর্শের আলেম তৈরি করে সমাজে ছেড়ে দিচ্ছে 1000 বাতিল। একজন উলামায়ে আহলে সুন্নাত 1000 বাতিলের জন্য যথেষ্ট। কথা বলুন ঠিক কি না? মস্কারি কার সাথে করো বাবারা আমার? কোরআন এবং সুন্নাহকে তারা এমন ভাবে অপব্যাখ্যা করে, সাধারণ মানুষের নিকট বর্ণনা করে, 32টা দাঁত বের করে, দামি দামি পাঞ্জাবি পরে, টুপি পরে, একেবারে কিলকিল করে বলে মিলাদুন নবী বেদাত। জোরে বলুন নাউজুবিল্লাহ। কোন মানুষ যদি জবান দিয়ে উচ্চারণ করা লাগবে না, মনে মনেও যদি সে চিন্তা করে, ধারণা করে মিলাদুন নবী বেদাত, এটা কল্পনা করার কারণে গুমরাহ পথভ্রষ্ট হয়ে যাবে। কথা বলুন ঠিক কি না? আমি হাদিস কম বলি। হাদিস কম বলি কেন? এটার একটা রহস্য আছে। জুমার পরে বাড়িতে যাব, সরারচর থেকে যদি ট্রেন পায়, ট্রেনে উঠলে দেখবেন ফয়দার পরে কোনোদিন কোরআন শরীফ মনে হয় না, 1 বছরে কোনোদিন এই চোখ দিয়া কোরআন শরীফের দিকে চায়, যেটা মানুষের ঘরে আলমারির উপরে থাকে। কথা বলুন ঠিক কিনা? প্রত্যেক মুসলমানের ঘরের আলমারির উপরে কোরআন শরীফ আছে কিনা? কেউ না করতে পারবেন? নাই, আছে না? সবার ঘরের আলমারির উপরে যে কোরআন শরীফ থাকে, বছরে একবার চোখ বুলায় চা কিনা সন্দেহ আছে। এই বেড়া করে কি, এটা তো বুখারী শরীফে নাই, এটা তো সহিহ হাদিসে নাই। মানে বিষয়টা কেমন আমি আপনাদেরকে বলি। আমার জীবনে কোনোদিন আমি মাছ ধরছি? ধরি নাই। নদী দেখলেই ভয় করে। এখন আস্তে আস্তে সাহস হয়ে গেছে আপনাদের নদী দেখতে দেখতে, আলহামদুলিল্লাহ বলে। এমন মনে হয় নৌকা ডুবলেও বাঁচা যেতে পারবে, এটা একটা সাহস আয় করছে ভিতরে। এখন যে ব্যক্তি 30 বছর ধরে মাছ ধরে, 35 বছর ধরে মাছ ধরে, ধরেন কোনো কারণে এই ব্যক্তির সাথে আমি নৌকা দিয়ে গেলাম মাছ ধরার জন্য, এই লোকে নদীর গাঙ্গের দিকে চাই, বুঝতে পারছি যেন মাছ থাকবো। আমি কইতাছি যেন মাছ থাকতো না, আপনি হেন ধরেন। এখন আপনারা বলেন ইনি আমার কি উত্তর দিব? দেখা দিয়ে ফেলায় দেওয়া দরকার নেই, নাও থেকে আইসেন তো আইসেন, ভালো কথা, একটু বই এনে থাকবেন চুপ করে। 35 বছর ধরে মাছ ধরে যদি অনে আপনার শিউন লাগে গাঙ্গের কোন জায়গায় মাছ আছে, দেখা দিয়ে ফেলায় দেওয়া ভালো না? যে পানির নিচে দেখা মাছ কই আছে, আছে না না, এটা প্রমাণ করে ফালাই দিয়ে দেখা দেয় পানি সুবা খায়া পানি পুনি খায়া দেখা মাছ আছে না নাই। 35 বছরের অভিজ্ঞতা তোর দ্বারা আমি কি দিলাম? বাবার আমার বিষয়টা হয়েছে কিছুটা এরকম যে অভিজ্ঞ মানুষকে আপনি পথ দেখাইতে চাইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যে সমস্ত আয়াতের বর্ণনা করেছেন, এগুলার ব্যাখ্যা কি যারা ওই ট্রেনের মধ্যে বৈশা সহিহ হাদিসের দলিল দেয়া রাখি পারবো? এখন আমি যদি সচরাচর, আমি তো মুসল্লিদের সাথে কথা কম বলি, গাড়িতে তো বলি না, চুপ থাকি, তখন আমার কাছে এই জিনিসটা এরকম লাগে, কই as-সহিহুল বুখারী সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কোথায় বুখারী শরীফ আর কোথায় এই মিয়ার কথা? এখন ওদেরকে যদি আমি বলি একটা কথা আর ওরা যদি বলে এটা কি হাদিসে আছে, আমি তো জীবনে শুনি নাই, ওরা কি জবাব দেব? আমি বলবোটা কি ওকে? সুতরাং আমার উচিত না নিজের গালে নিজে দুইটা মারা, যে তুই কেন হাদিস বলতে গেলি? এখন কোরআন দিয়ে যদি দলিল দেই, মুসলমানের সন্তান হওয়ার কারণে আশা করা যায় যে কোরআন নিয়ে বলবে না এটা বুখারীতে আছে কিনা, কোরআনের সাথে কি বুখারী শরীফের তুলনা দিব? এই জন্য আমি বুখারী শরীফের দলিল, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অকাট্য হওয়ার পরেও দলিলটা কম দেই। কারণ এখন জাহিলিয়ত, মূর্খতা, অজ্ঞতা, প্রদ্ভষ্ট গুমরাহি,
এদের সংখ্যা এত পরিমাণে বেড়ে গেছে, এত পরিমাণে পায়ের তলে পড়ে হাঁটলে। এই যে মিলাদুন নবী আসতেছে, আমি আলোচনায় যাই। বাবার আমার, শয়তানকে আল্লাহ করলো কি? আবা, কোরআনুল কারীম, আবা, সে অমান্যকারী হয়ে গেল, অস্বীকারী হয়ে গেল, অহংকারী হয়ে গেল। ওয়াস্তাকবার, অহংকার করলো। দুইটা কাজ করছে। বলেন কয়টা কাজ করছে? কোরআন শরীফ বলছে দুইটা কাজ। আবা, শয়তান অস্বীকার করলো, অমান্য করলো। ওয়াস্তাকবার, অহংকার করলো। দুইটা কাজ করছে, অস্বীকার করছে, অহংকার করছে। ওয়া কানা মিনাল কাফিরিন, দলিল দিয়েছে আল্লাহ দুইটা কাজ তোর মধ্যে ছিল, দুই কাজের ফলাফল স্বরূপ কাফের, তোকে আমি কাফের বানিয়ে দিলাম। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। ঈদে মিলাদুন নবীতে আমরা কি করি? আমার সুন্নি বাবারা দুরূদ শরীফ পড়ি, মিলাদ শরীফ পড়ি, নাতে রাসূল পড়ি, কিয়াম করি, নবীজির শানে শান মান বর্ণনা করে কোরআন তেলাওয়াত পড়ি। আমাদের জামিয়াতে কি হয়? ফজরের পরে কোরআন তেলাওয়াত আগের দিন, এরপরে কোরআন শরীফের পরে খতমে বুখারী, খতমে বুখারীর পরে আমরা মুজমুআয়ে সালাওয়াতুর রাসূল 30 পারা নবীজির উপরে দুরূদ শরীফের কিতাব পাঠ করি। সারা রাত নবীজির উপরে নাতে রাসূল পড়ি। সকালবেলা গোসল করে পাঞ্জাবি পরে আমরা মিলাদুন নবী অর্থাৎ নবীর আনন্দের রেলি জুলুসে আমরা বের হয়ে যাই। এইটা কি কোনো খারাপ কাজ? এটা কি কোনো অমন্দ কাজ? যারা এগুলা কহ, এই বছর বৈশাখী মেলায় দেখছি এরা মূর্তি বানায়া, লাঙ্গল বানায়া, ডুল বানায়া, করতাল বানায়া ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর থেকে এরা পয়লা বৈশাখের উপলক্ষে, আমি তো বাঙালি মানুষ, বাংলা সংস্কৃতিকে আমি মনে প্রাণে ভালোবাসি। আর আমি সবচেয়ে সুন্দর ভাষায় যেটা কথা বলতে পারি এটা হলো বাংলা ভাষা। বাংলা ভাষাকে আমি শ্রদ্ধা করি। এই যে পহেলা বৈশাখ উপলক্ষে ভাইসাবেরা যে রেলি বের করলো, এইটা কোন কিতাবে আছে? পহেলা বৈশাখ উপলক্ষে যে মিছিল বের করলো, আবার মূর্তি বানাইছে, কুলা বানাইছে, লাঙ্গল বানাইছে, ব্যানারও করছে, কইরা এরপরে ঢাকাতে রেলি করছে। এই শুভ আগমন বাংলা নববর্ষ, এইটা কি সাহাবীর যুগে ছিল? তাবির যুগে ছিল? ফারুকে আজমের যুগে ছিল? সিদ্দিকে আকবরের যুগে ছিল? এটা যদি তোমাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য একটা কুসংস্কার ইসলাম বিরোধী কাজকে যদি তোমরা আলেম হইয়া, আলেম নামক জাহেল হইয়া, মূর্খ হইয়া রেলির মতো প্রবেশ করতে পারো, যেই নবী দুনিয়াতে আসার সময় আরশে আযমের ফেরেশতারা মা আমিনার ঘর থেকে নিয়ে কুদরতি ফেরেশতা নিয়ে জুলুস করেছিল, আমরা ওই মিলাদুন নবী করলে বেদাত ফতোয়া আসে কোত্থেকে? এই জন্যে বাবার আমার, হযরতে মূসা কালিমুল্লাহ তিনি সূরা বাকারা এটার ঘটনাটা আছে, তার সম্প্রদায়কে বলেছিল যে তোমরা গাবি কুরবানি করো, গাবি জবাই করো। মূসা নবীর সম্প্রদায়ের মানুষ মূসা নবীকে জবাব দিছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। মূসা নবীর সম্প্রদায় জবাব দিচ্ছে, আপনি কি আমাদের জন্য নিয়ে এসেছেন এমন কিছু? হুজুয়া, ঠাট্টা স্বরূপ, মস্কারি স্বরূপ। মূসা নবী তাদের ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালা আউযু বিকা আন আকুনা মিনাল জাহিলিন। ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। মূসা নবী জবাব দিয়েছেন যে আল্লাহ, আমার উম্মতের অন্তর্ভুক্ত হওয়া
সমস্ত জাহেল মূর্খদের কাছ থেকে আপনার দরবারে আমি ফানা চাই। এই জন্যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত মতাদর্শের যত আলেম আছি, হক্কানি বলতে যে সমস্ত উলামায়ে আহলে সুন্নতগণ শরীয়তের উপর পাবন্দী, আমরা কখনো শয়তানের কাছ থেকে ফানা চাই না। বলবেন হুজুর এটা কেমন কথা? এটা হলো এমন কথা, শয়তান আল্লাহর কাছে আবদার করলো, ডিমান্ড করলো, আল্লাহ তুমি আমাকে তোমার সুরত দ্বারা শক্তি দাও। দিলাম। তোমার বান্দার শিরা উপশিরায় ঢোকার সুযোগ দাও। দিলাম। কিয়ামত পর্যন্ত হায়াতের সুযোগ দাও। এটাও দিলাম। কবরের মধ্যে যখন সওয়াল জবাব করবো, হ্যাঁ না যায় দুকা দিব, এটারও শক্তি দাও। এটাও দিলাম। যা লয়ে যা। একটা আবদার ছিল কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরত দ্বারা শক্তি দাও। কই খবিস, তোকে সব কিছুর ক্ষমতা দিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর সুরত তুই কিয়ামত পর্যন্ত ধরতে পারবি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা যারা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত মতাদর্শে বিশ্বাসী, আমাদের সিনার বাম্বুকের দুই আঙ্গুল নিচে কলবে সর্বক্ষণ মুহাম্মদুর রাসূলুল্লাহর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুরত নবী আমাদের সিনার মধ্যে সবসময় জারি থাকে। এই জন্য সুন্নি উলামায়ে কেরামকে শয়তান কোনোদিন ধোঁকা দিতে পারে না। আর যারা মিলাদুন নবী বেদাত বলে, মিলাদুন নবী কোরআনে নাই, হাদিসে নাই, এন নাই, সেন নাই, আরে বাবারে কত বড় সাফাবাজ নাই বলে। মনে রাখবেন, আলেম হইতে গেলে প্রথম মিলাদুন নবীর চ্যাপ্টার পড়তে হয়। আলেম দাবি করা মানেই প্রথম কোন অধ্যায় পড়তে হবে? মিলাদুন নবী। নবীর জন্ম বৃত্তান্ত পড়তে হবে না? মুসলমান হবো নাইলে আলেম হইতে পারবো? তো নবীর জন্ম বৃত্তান্তর চ্যাপ্টার যখনই ওপেন করবে তখনই দেখবে নবী যখন দুনিয়ায় আগমন করেছে, হাজার হাজার নয় লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা আসমান হইতে নবীজির জন্য স্লোগান দিয়েছিল, আনন্দ ধ্বনি দিয়েছিল। কিন্তু শয়তান এত বড় বেজার হয়েছিল, এত কষ্ট পেয়েছিল, জাবালে আবু কুবাইস পাহাড়ের কাছে গিয়ে সে এমন জুড়ে ভয়ানক এর চিৎকার দিল শয়তান। জাবালে আবু কুবাইস পাহাড়ে তার চিৎকার শুনে সমস্ত শিষ্যরা দৌড়াইছে। আয় বলে, উস্তাদ চিৎকার দিলেন কেন, আওয়াজ দিলেন কেন? এত বড় ভয়ানক আওয়াজ জীবনও শুনি নাই। শয়তান বলে, এই তোমরা জানো না অদ্য একজন নবী দুনিয়াতে আগমন করেছে, যেই নবী দুনিয়াতে কদম রাখার কারণে মূর্তিগুলা দাঁড়ানো অবস্থায় ছিল, পরে আল্লাহর সিজদায় লুটিয়ে পড়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যেই নবী মক্কার মামেনার গড়ে তাশরীফ এনেছে, নবীর নূরের তাজাল্লিতে সিরিয়ার ভবনগুলো আলোকিত হয়ে গিয়েছে। যেই নবীর নূরের তাজাল্লিতে পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আলোকিত হয়ে গিয়েছে, ওই নবীর প্রেমে পাগল হইয়া মানুষ কুফরি ছেড়ে দিবে, শিরক ছেড়ে দিবে, বেদাত ছেড়ে দিবে, মানুষ আমলদার হয়ে যাবে। আমি যে লানত পেয়ে পৃথিবীতে এসেছি, নবীর আগমনের কারণে আমি ইবলিসের উদ্দেশ্য বাতিল হয়ে যাবে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। শয়তানের শিষ্যরা বলছে, উস্তাদ মন খারাপ করে না, আমরা তো আছি, আগে কষ্ট কম করছি, এখন একটু বেশি করবো। ও কি করবি? কিছু মুনাফিক সম্প্রদায় আছে না, এদের ভিতরে ঢুকে যাবো আমি, হ্যাঁ হয়ে যাবো, থাকবো মানুষ হয়ে যাবো আমি। অর্থাৎ তাদেরকে গুমরা বানাইয়া, তাদেরকে প্রভ্রষ্ট কইরা সাধারণ মুসলমানের হৃদয় থেকে, মুমিনদের হৃদয় থেকে নবীকে সিনায় আনি মোহেরে দিয়া। আমি তো পারতাম না, কারণ জুতার বাড়ি খামো, কারণ আমার তো সুরত ধরা সুযোগ দিছে না। হ্যাঁ রে বানাইমো, হ্যাঁ বুঝাইবো, ইয়া করবো, কানের মধ্যে তসবি দিব, কোরআন করবো, এই করবো, সেই করবো, বুঝাইয়া সুজাইয়া কোনো মাথা নেই। কলব তাইকা নবীজির মোহাব্বতটা সিনায় নেমো। আর যারা সিনায় নেই তাদেরকেই আমরা বলি ৭২ ফেরকার একটা জাহান্নামী ফেরকা, যাদেরকে আমরা ওপেন বলে থাকি ওয়াহাবি। কথা বলুন ঠিক কিনা? ৭২ ফেরকার একটা কুন্ডা, দিস ইজ কমিউনিটি অফ জাহান্নামী।
আবারও বলি, দিস ইজ কমিউনিটি অফ জাহান্নামী। এটা জাহান্নামী গোত্র, জাহান্নামী সম্প্রদায়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কিয়ামত পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাআত মতাদর্শে থাকার তৌফিক দান করে। সকলে পড়ি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।